এক যুগ পূর্তি উপলক্ষে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং অভিভাবক সম্মেলনের আয়োজনে আজকে এই মজমায় উপস্থিত আছেন আজকে মজমার সভাপতি এবং সহ-সভাপতি এবং আমাদের প্রধান মেহমান সেই সিলেট থেকে আগত আল্লামা আব্দুল মজিদ পীর সাহেব হুজুর। আমি সকলকে অনেক কষ্ট সহকারে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হলেন আমার স্বনামধন্য উস্তাদ, যার মাদ্রাসায় আমি 3 থেকে 4 বছর পড়েছি এবং উনি আমাকে অনেক মোহাব্বত করতেন, ছেলের মতো গড়তেন। আল্লামা শাইখুল হাদিস মুজাহিদুল ইসলাম, শাইখুল হাদিস আল্লামা মুজাহিদুল ইসলাম এই মাত্র উপস্থিত হয়েছে। এত কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং নূরে মদিনা মাদ্রাসার পক্ষ থেকে শাইখুল হাদিস মুজাহিদুল ইসলাম সাহেবকে আন্তরিক মুবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি এবং এর পাশাপাশি এই মজমায় যারা উপস্থিত আছেন, অত্র মাদ্রাসার স্বনামধন্য উস্তাদ বৃন্দ এবং ছাত্রবৃন্দ এবং ছাত্রদের অভিভাবক যারা আছে, সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মুবারকবাদ জানাই। আমরা সকলেই জানি এই হ্যাফজ বিভাগের 1 যুগ পূর্তি উপলক্ষে আজকে এই মাদ্রাসা থেকে এই পর্যন্ত যারা হ্যাফজ সমাপন করেছে তাদের দুনিয়ার সম্মানার্থে আজকে তাদেরকে বড়দের হাত থেকে পাগড়ির প্রদান করা হবে। তো মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি আমাকে অনেক মোহাব্বত করতেন। আজকে এইখানে যারা আছেন প্রায় সকলে আমার উস্তাদ, এইখানে যারা আছেন প্রায় সকলে আমার উস্তাদ। কিন্তু একটি কথা আমি আজকে না বললেই নয়, আজকে আপনারা যে ফসল দেখতেছেন এই ফসলে আমার এইখানে দাঁড়ানোর মূল যেই ব্যক্তি ছিল এই মজমা থেকে আজকে আমি তাকে স্মরণ করতেছি, যাকে শাইখুল কুরআন বলা হয়। শাইখুল কুরআন আল্লামা বেলায়েত হুসাইন সাহেব। আজকে তিনি এই দুনিয়াতে নাই, অথচ আজকে আমরা এই নূরে মদিনার প্রতিষ্ঠানের দিকে তাকাইলে দেখতে পাই কত সন্তান আজকে কোরআন হাদিস শিখতেছে। এই সমস্ত অবদান কিন্তু সেই আমাদের যিনি মেন প্রধান মুরব্বী ছিল শাইখুল কুরআন বেলায়েত হুসাইন সাহেব। আজকে আমরা যারা নূরে মদিনায় আছি আমাদের সকলের কর্তব্য হল ওনার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করা। আজকে আমরা এই মজমা থেকে সকলে দোয়া করে সেই শাইখুল কুরআন কারি বেলায়েত হুসাইন সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। এর পাশাপাশি আজকে বিশেষভাবে স্মরণ করছি আমার যিনি অত্যন্ত, যে কথা না বললেই নয়, যে লোক আমাকে যার মাধ্যমে আজকে বলতে হয় আমি এই জায়গায় দাঁড়ানোর সক্ষমতা পেয়েছি। আজকে যদি এই নূরে মদিনা মাদ্রাসা তৈরি না হতো, হতে পারে আমার মতো আরো অনেক সন্তান ছিল যারা এই জায়গায় আসতে পারতো না। আজকে যদি এই নূরে মদিনা মাদ্রাসা না হতো, এখানে যারা আছে আমার মতো অনেক সন্তান হয়তো এই পরিবেশে আসার সক্ষমতাও ছিল না। আমিও যে পরিবেশে আসবো এটা কোনো কল্পনাও ছিল না। একমাত্র যে সময় এই নূরে মদিনা মাদ্রাসা তৈরি হলো আমার প্রাণ প্রিয় উস্তাদ উমর ফারুক সাহেবের মাধ্যমে তৈরি হলো। যে সময় প্রথম এই মুক্তাগাছার আশপাশে এরকম কোনো মাদ্রাসা ছিল না। প্রথম একসাথে ইংরেজি, বাংলা, গণিত, হাদিস, দোয়া, মাসআলা বিভিন্ন আইটেমের একটা কৌশলমূলক একটা প্রতিষ্ঠান চালু হয়। ওই সময় থেকে কিন্তু আমাদের এখন যারা আছে অনেক গার্জিয়ান মূলত এই উদ্দেশ্য করে তাদেরকে মাদ্রাসায় দেয়। আজকে যদি এরকম একটা প্রতিষ্ঠান না হতো, আজকে নূরে মদিনার দিকে তাকাইলে দেখা যায় প্রায় প্রতি বছরই 450 থেকে 500 ছাত্র এই মাদ্রাসায় চলতেছে। কিন্তু যদি এই মাদ্রাসা না হতো, আপনার আমার অনেক অভিভাবক এরকম থাকতো যাদেরকে এমন মাদ্রাসার পরিবেশ আসার তৌফিক হতো না। বিশেষভাবে আজকে স্মরণ করছে সেই মাওলানা উমর ফারুক সাহেব হুজুরের কথা। বলতে গেলে উমর ফারুক সাহেব হুজুর আমাকে এত মোহাব্বত করতেন, নিজের সন্তানকে যেরকম মোহাব্বত করে তার চাইতে আমাকে বেশি মোহাব্বত করতেন। আমি এই মাদ্রাসা থেকে শেষ করার পরে 2 মাদ্রাসায় পড়েছি, এখন খেদমতে আছি। কিন্তু আমার একটি কথা সব সময় মনে হয় যে উমর ফারুক সাহেব হুজুর আমাকে যে বাজান বলে যে ডাকটা দিতেন
এই ডাক আর কোনো জায়গায় কোনোদিন পাওয়া যাবে না। এই মাদ্রাসায় পড়া অবস্থায় হুজুর যে সময়ে আমি হুজুরের নজরে পড়তাম, হুজুর আমাকে বাজান ছাড়া কোনো ডাক দিতেন না। আজকে আমি সেই এখান থেকে শেষ করে হুজুরদের দোয়ার বরকতের বদলতে দাওরায়ে হাদিসও শেষ করেছি। দাওরায়ে হাদিস শেষ করার পরে আমাদের এলাকার প্রতিষ্ঠান আতহারুল মাদ্রাসায় 2 বছর যাবত শিক্ষকতা করতেছি। এর এতটুকু আমার আগানোর সম্পূর্ণ বলতে গেলে সম্পূর্ণ অবদান ছিল আমাদের বড় হুজুর মাওলানা উমর ফারুক সদ হুজুরের, যিনি আমাকে ছোট থেকেই এত নজর রাখতেন, যার কারণে আমি আজকে এত দাওরায়ে হাদিস পর্যন্ত আগাইতে পারছি। তো মুহতারাম হাজিরিন, আজকে এই মজলিস থেকে আরো বিশেষভাবে স্মরণ করছি, যেহেতু আজকে 1 যুগ পূর্তি উপলক্ষে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। যে হুজুরের মাধ্যমে এই হেফজ বিভাগ প্রথম চালু হয়, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার সাহেব হুজুর। আজকে সম্ভবত উনি ব্যস্ততার কারণে আমাদের কাছে আসতে পারে নাই, অথচ উনার মাধ্যমে এই হেফজ বিভাগ প্রথম শুরু হয়। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন এবং তার সন্তানদেরকে আল্লাহ তাআলা আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করুন। মুহতারাম হাজিরিন, এই নূরে মদিনা মাদ্রাসাটা আপনাদের এই এলাকার এমন একটা অবদান, যে অবদান এই নূরে মদিনা মাদ্রাসাটা এমন একটা সময় এখানে প্রতিষ্ঠিত হয়, যে সময় ইসলাম বিদ্বেষী বলতে গেলে হয়। আমাদের ছোট ছোট বাচ্চারা যে সময় নুরানি ছিল না, মক্তবে পড়তো ফজরের পরে, ফজর নামাজের পরেই তারা মক্তবে চলে যেত কোরআন হাদিস শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই মক্তবে যেন ছাত্ররা না যায়, এই কারণে নতুন একটা সিস্টেম তারা চালু করে, যেটাকে কেজি বা অনেক নামে তারা অনেক প্রতিষ্ঠান খুলে। এরকমের এই প্রতিষ্ঠানের সূচিগুলো দেওয়া হয় ফজরের পর থেকে শুরু হয়ে যায়, যার কারণে আমাদের সেই মক্তবের যারা মসজিদে গিয়ে কোরআন শরীফ শিক্ষা করত, এরকম অনেক সন্তান এই কেজি অনেক এরকম প্রতিষ্ঠান চালু হওয়ার কারণে এই লাইন থেকে দূরে সরে যায়। কিন্তু আল্লাহ তাআলা বড়দের মাথার ভিতরে এরকম একটা বুদ্ধি দিয়েছে, এমনই সময় আমাদের এই নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের আশপাশে শুধু নয়, পুরা মুক্তাগাছার ভিতরে এই নূরে মদিনা মাদ্রাসার অবদান ছড়িয়ে পড়ে। আর এই নূরে মদিনা মাদ্রাসা যে সময় বাংলা, ইংরেজি, গণিত সম্পূর্ণ সমন্বয়ে চালু হয়, তখন আস্তে আস্তে যে ইসলাম বিদ্বেষী যারা যেন কোরআন হাদিস শিখতে না পারে, যারা যে সময় মক্তবে যাবে এই সময় তারা কেজি চালু করে দেয়, তাদের কাছ থেকেও আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা এই দিন আসতে থাকে। মুহতারাম হাজিরিন, আমাদের মুরব্বীর এখানে বসে আছে, এই জন্য আমি কথা লম্বা করব না, শুধু আমি এতটুকুই বলতে চাই, আজকে আমি এখানে যে দাঁড়াইছি, এই দাঁড়ানোর পিছনে একমাত্র অবদান হলো নূরে মদিনা মাদ্রাসা। যদি নূরে মদিনা মাদ্রাসা না থাকতো, শুধু আমি আজকে মাইকে বলতেছি এতটুকু না, আমার সামনে যারা বসা আছে, এখানে যে সমস্ত অভিভাবক যারা আছেন, তারাও হয়তো একটা কথাটা অনুভব করতে পারবেন, যদি নূরে মদিনা মাদ্রাসা না থাকতো আমার মতো আপনাদের অনেক সন্তান হতে পারতো, এই মাদ্রাসার পরিবেশে আসার সক্ষমতা হইতো না। একমাত্র আপনাদের সন্তান এই মাদ্রাসার পরিবেশে আসতে পারলো এই নূরে মদিনা মাদ্রাসার বদলতে। আর নূরে মদিনা মাদ্রাসা আমরা যে সময় শুরু করি, সেটা ছিল একটা ভাড়াটিয়া প্রতিষ্ঠান, সেখানে একটা রুম ভাড়া নিয়ে মাদ্রাসা চালু করা হয়। কিন্তু আল্লাহ তাআলা এত হুজুরকে এত শক্তি দান করেছে, হুজুরকে এত সাহস দান করেছে, যে দিনের পর দিন তা আস্তে আস্তে বাড়তেছে। আজকে সেই নুরানি থেকে শুরু করে হেফজ বিভাগ চালু হয়েছে, হেফজ বিভাগের পাশাপাশি